হ্যালো গাইস, ইটস মি ফারদাসান। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমি একদমই সহজে কিভাবে ফানুস বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। গাইস, মাত্র কয়েকটা জিনিস দিয়ে কিভাবে তোমরা নিজের হাতে ফানুস তৈরি করবে আর সেই ফানুসটা আকাশে উড়াবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক সেটাই দেখাবো। তো গাইস, আমি এর আগে 3-4 বার ফানুস তৈরি করা ভিডিও তৈরি করছিলাম, বাট কি হয়েছে, প্রত্যেকবার আমার ফানুস কখনো উড়ে নাই বা কখনো উড়ে গেছে, অনেক ঘটনা ঘটছে। তো এবার গাইস আমি কি করছি, একদম প্রপার ভাবে কিভাবে ফানুস তৈরি করতে তার শিক্ষা তারপর তোমাদের সামনে আসছি। তো আজকের ভিডিওতে আমি একদমই সহজে কিভাবে ফানুস তৈরি করতে হয় তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে একটি ফানুস তৈরি করে সেই ফানুসটা আকাশ উড়াবে, নিজের হাতে ফানুস তৈরি করবে আর সেই ফানুসটা আকাশ উড়বে। তো গাইস চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে একটি লাইক করে দিবে। তো তোমাদের খরচ হবে 50 টাকার মতো। আমি এখানে 50 টাকার জিনিস কিনে আনছি। কি কি কিনে আনছি দেখো। তো গাইস আমি এখানে কিছু কালার পেপার নিয়ে আসছি, বড় বড় কালার পেপার গুলো দেখো। কিছু কালার পেপার আছে গাইস একদম বড় সাইজের। তো আমি এরকম বড় সাইজের 4টা কালার পেপার আনছি, 4 কালারের, যেগুলো 5 টাকা করে রাখছে, 4টা 20 টাকা। তো আমি 4টা 20 টাকা দিয়ে বড় কালার পেপার নিয়ে নিছি। 4টা নিছি আমি, 2টা হলুদ কালার নিছি আর 2টা লাল কালার নিছি। তো গাইস তারপরে আমি একটা মোমবাতি নিছি। তো মোমবাতি দিয়ে কি করবো এটাও দেখামু। তারপর গাইস এখানে আছে আমার টিস্যু আর কিছু সাদা পেপার, যেটা আমি অ্যাঙ্গেলে কাটছি। তো অ্যাঙ্গেলে কিভাবে কাটছি এটাও তোমাদেরকে দেখাবো। আর গাইস প্রয়োজন হবে কিছু পরিমাণের তারের লোহার যে চিকন তারটা আছে সেই চিকন তারটা। আর গাইস আরো একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের একটা আইকা বা ঘাম লাগবে। তো আমি ঘামটা 10 টাকা দিয়ে কিনে নিছি। এটা দিয়ে আমরা যে পেপারগুলো আছে সেই পেপারগুলো জোড়া দিয়ে ফানুসের শেপ তৈরি করবো। আমি এখানে সাদা পেপার দিয়ে 4টা এরকম ত্রিভুজ অ্যাঙ্গেলের কাইটে নিছি। 4টা হচ্ছে তোমার একই মাপের। তো এখানে তোমরা 4টা ত্রিভুজ অ্যাঙ্গেলের ঠিক আমি যেভাবে কাটছি এইভাবে কাইটে নিবা। আমি এখানে 4টা কাইটে নিছি। তোমরা যে কোনো পেপার দিয়ে কাটতে পারো, চাইলে যে কোনো কালার। তো আমি এখানে সাদা কালারের কাইটে নিছি 4টা পেপার, যদি আমরা উপরের সাইজটা লাগাবো। তো গাইস এখানে 4টা পেপার কাটার পর গাইস তোমাদের প্রয়োজন হবে, প্রথমে যেটা দেখালাম 4টা কালার পেপারের। এখানে আমি 4টা কালার পেপার নিয়ে নিছি। এখানে একটা হলুদ, তারপর 2টা হলুদ নিয়ে নিছি আমি, আর নিচে হচ্ছে গাইস 2টা লাল। তো এখানে দেখতে পাইছো এই যে 2টা লাল আর 2টা হলুদ। সো গাইস প্রথমে আমরা কি করব, একটা কালার পেপার প্রথমে আমরা এরকম একটা ত্রিভুজের সাথে, ত্রিভুজ অ্যাঙ্গেলে আমরা যেটা কন্ট্রোল আছে সেই পেপারটার সাথে একটা যে কোনো কালারের পেপার জোড়া দেবো। তো আমি এখানে লাল কালারটা জোড়া দিব ত্রিভুজের পেপারটার সাথে। প্রথমে আমাদের ত্রিভুজ পেপারটা রাখতে হবে। গামটা দে পানি মে দিঘা। তো গাইস দেখো এবার আমি কি করি। তো গাইস প্রথমে আমরা যে ত্রিভুজের সাইডটা আছে, সাইড দিয়ে আমরা এরকম আইকাল লাসালা যে ঘামটা নিয়ে এসেছি সেই ঘামটা ব্যবহার করব। যে ব্লু লাসাটা নিয়ে এসেছি সেই লাসাটা দিয়ে আমরা এটারে এইভাবে জোড়া দেব। তো দেখো আমি পুরোটার ভিতরে গামটা লাগাই নিতেছি। আর একটু আছে, আমি মোটামুটি ভালোভাবে গামটা লাগাই নিছি। লাগানোর পর গাইস আমার হলুদ অথবা লাল যে কোনো একটা পেপার আমি নেব। পেপার নেওয়ার পর গাইস এটার সাথে আমি এটা জোড়া দেব। তো জোড়াটা দেখো কেমনে দিতেছি, এই যে কই রেখে লাগলো। তো গাইস দেখো আমি প্রথমে ঠিক এইবার আবার সাদা একটা পেপার জোড়া দিয়ে নিছিস, যে লাল কালার পেপারটা আছে ওইটার। এরপর গাইস দেখো কি পরিমাণে গরম। তো আমি একটু দাঁড়াই একটু শুকিয়ে নিই। তো গাইস আমি দ্বিতীয় যে পাটটা আছে সেইটা এনে জোড়া লাগিয়ে নেব। ঘাম দেখছো আমার মুখের ভিতরে, গরমের ভিতরে ভিডিও করতেছি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা লাইক করে দিবা। প্রচুর পরিমাণে গরম পথ আছে, তারপরে এখানে এসে ভিডিও করতেছি। তৈরি করে ফেলছি, মানে ফানুসের যে বডিটা আছে বডিটা তৈরি করে ফেলছি। সো গাইস দেখো ফানুসের বডিটা কিরকম। ফানুসের বডিটা কিরকম একটা বক্স আকারের হয়েছে। আমি ভিডিওর প্রথমে যে রুমটা বলছিলাম ঠিক এমনটা। এখন আমরা ফানুসের যে
ফ্রেমটা আছে নিচে সাইডের একটা ফ্রেম লাগাবো, আর তারপর আমরা তৈরি করবো ফানুসের যে বারুদ, যেটার মাধ্যমে উপরে উঠবে। তো চলো এখন আমরা ফানুসের যে ফ্রেমটা আছে নিচের ফ্রেমটা তৈরি করি। ফানুসের বড়িটা ঠিক কেমন হয়েছে? সো গাইস, অনেকক্ষণ চেষ্টা করার পর, অনেক কষ্ট করার পর এই রোদের ভিতরে আমি আমার সেই ফানুসটা তৈরি করে ফেলছি। দেখো গাইস, ফানুসটা ঠিক কিরকম তৈরি হয়েছে। ফানুসটা দেখতে কিন্তু একদম সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল ফানুসের মতো। ফ্যান পার হতেছে ফানুসটা প্রফেশনাল ফানুসের মতো উড়ে কিনা। তো গাইস চলো এখন আমরা ফানুসটা আকাশে উড়ে দেখি ফানুসটা আকাশে উড়ে কিনা। তো আসো। তো গাইস এখন আমরা ফানুসটা উড়াবো, দেখবো এটা আকাশে উড়ে কিনা। গাইস প্রথমে আমরা কিছু গরম হাওয়া তৈরি করে নেব পলিথিনটা দিয়ে। দেন আমরা প্রথমে পলিথিনটার ভিতরে আগুন ধরাই নেবো, ধরে পলিথিন থেকে যে গরম হাওয়াটা বেরোবে এটা আমি ফানুসের ভিতরে দিয়ে দেবো। গরম যে ভাবটা, গরম যে হাওয়াটা আছে এটা বাইরে না হইতে পারে, এর জন্য গাইস আমি এনে আগে একটা পলিথিনে আগুন ধরামো, পলিথিন থেকে যে গরম ভাবটা পাবে এটা আমি ফানুসে দেবো। না আবির না, আবির উপর দিবি তোর কি দেখছে রে ভাই? কোন আগুন নিয়ে আলাই তো গাইস এখন আমরা যে গরম হাওয়াটা আইতেছে ভিতর থেকে এটাতে ফানুসের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি। তারপর আমরা যে ফানুসের বারুদটা আছে এটা থেকে আগুন ধরে দেবো। এটা আর কি দেয়া। তো গাইস এখন আমরা ফানুসের যে বারুদটা আছে এটাতে আগুন ধরে আস্তে আস্তে। তো গাইস এখানে আমাদের ফানুসের যে বারুদটা আছে এটাতে আগুন ধরে গেছে। ধরে রাখ, ধরে রাখছিস নি? অনেক করে দিছে বাতাস তো পালে তো সবাইকে করা ফানুসটা সত্যি উড়বে কিনা। এখন হাতটা বাইরে গেছে। হ্যাঁ এটা নিবি ভাই, খেতে লাগবো। বাতাস আগুনটা প্রচুর পরিমাণে বাইরে গেছে, মনে হচ্ছে আগুনটা তোমার ইয়ে থেকে উপরে ধর আবি। আমাদের আগুনটা উপরে ধরে আমরা আগুনটা প্রচুর পরিমাণে বাইরে গেছে। আগুনের কারণে আমার মনে হচ্ছে ফানুসে পুড়ে দেবে, কিন্তু উঠতেছে না এখনো। তো ধরে রাখি কতক্ষণ দেখি এটা উঠে কিনা। আরো কতক্ষণ অপেক্ষা করতে হইব। পরিমাণে গরম হয়েছে
গাইস ফানুসটা উপরে দিকে উঠতেছে না, আমি এনে আগুন দিয়ে রাখছি তারপরেও উঠতেছে না। গাইস দেখো আগুন কিন্তু জ্বলতেছে, গরম হাওয়া ভিতরে যাইতেছে, কিন্তু ফানুসটা বেশি ভার দিকে আইডারে উপর দিয়ে নিয়ে যেতে পারতেছে না, ভারের কারণে নিচের দিকে রাখতে হবে। আমি আরো কতক্ষণ এনে রাখি দিই, এটা হয় কিনা। অনেকক্ষণ হয়েছে গাইস আমি যেন আগুনটা দিয়ে রাখছি, তারপরে তো উঠতেছে। আরে উড়ুস না মানুষ। গাইস আমার মনে হয় না এইবার ফানুস উড়বে, প্রত্যেকবারের মতো আমি এইবারে ফিল করবো। আমার মুখে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘাম ঝরতেছে মুখ থেকে গরমের কারণে। ফানুসটা দেহ উঠতেছে না কি হলো জানি। আমরা কতক্ষণ দাঁড়ায় অপেক্ষা করে দিই ফানুসটা যদি উড়ে, যদি উড়ে আর কি গাইস, তো অপেক্ষা করি আমি এখন। কি এলো বুঝলাম না গাইস, ফানুসটা মনে হয় বেশি ভার হয়ে গেছে, ভারের কারণে উঠতে পারতেছে না। সবকিছু কিন্তু ঠিকই আছে, ভারটা বেশি হয়ে গেছে, যে ভারের কারণে এটা আকাশ উঠতেছে না উড়ার জন্য, বাট উঠতেছে না। আমার মনে হতেছে কি আমি জিনিসের ফ্রেমটা তৈরি করছি, ফ্রেমটা অনেক ভারী, যে ভারের কারণে ফানুসটা উঠতে পারতেছে না। তাহলে কিন্তু দেওয়া সব ঠিক আছে, আমার মনে হতেছে কি ভাতটা বেশি দিয়ে দিয়েছি, ভারের কারণে ফানুসটা উঠতেছে না। দেহ আগুন কিন্তু এখনো জ্বলতেছে, প্রায় অনেকক্ষণ যাবত আগুন জ্বলছে, এতক্ষণে ফানুসটা উড়ে যাওয়ার কথা। আমি যদি ফানুস সাইড যাই নিচের দিকে ফিরে যাও, সাইডে দিলে ফিরে যাও, উঠবে না এটা, কারণ এটা অনেক ভাতটা বেশি হয়ে গেছে, যে ভারের কারণে এটা উঠতেছে না। আবারও গাইছে আজকের আমার এই ফুল কষ্ট কি করলো, বৃথা গেল। এই সারাদিনের কষ্ট আমার বৃথা গেল। সকাল থেকে এই গরমে, এই ঘামের ভিতর, রৌদ্রের তাপে আমি ভিডিওটা তৈরি করছি, তারপর আমার ফানুসটা উঠতেছে না। আর কি করবো গাইস, ফানুসটা কি হয়েছে, আমি এটা মোটা লাঠি দিয়া, মোটা বলতে চিকনের থেকে হালকা একটু মোটা যে লাঠিটা, আমি ওই লাঠিটা ব্যবহার করছি, যার কারণে ফানুসটা অনেক ভারী হয়ে গেছে, আর নিচের দিকে বেশি ভার, যেটা অনেক ভারী হয়ে গেছে, আর ভারের কারণে উপরের দিকে উঠতে পারতেছে না। শেষ, আগুন নিভে গেছে, আগুনে বন্ধ হয়ে গেছে। উঠলো না আমার ফানুস। দেখো ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। উঠতো যদি আমার এই ফ্রেমটা, যে চিকন ফ্রেমটা তৈরি করছে, আর পাতলা হইতো, পাতলা কিছুটা তৈরি করা যেত। সো গাইস আমার সারাদিনের এই কষ্ট বৃথা গেল, আমার ফানুস আকাশ ছিল না। আমি অনেকটা আমি অনেকটি ফানুসের ভিডিও তৈরি করছিলাম, কিন্তু আমার কোনো ফানুস আকাশে উড়ে নাই। তেল লেগে আবার আমার ফানুসের প্রতি একটা আক্ষেপ, তাই জন্য আমি আরো একটা ফানুস তৈরি করছিলাম, এটাও আকাশে উড়ে নাই। ঠিক আছে, আমি নেক্সট বার ট্রাই করবো পাতলা যে ফ্রেম, এখন যে আমি ফ্রেমটা তৈরি করছি এটা ছিল ভারী, আমি একটা পাতলা ফ্রেম দিয়ে আরো একবার তৈরি করে তারপর দেখবো ফানুস উড়ে কিনা। কারণ আমি ফানুস উড়ে সারবো গাছ, যতদিন লাগুক আমার ফানুস একদিন আকাশে উড়বেই। সো গাছ আজকে তো দেখতে পেলে অনেক কষ্ট করার পরে ফালতু ফানুসটা উড়ে নাই। তো আমি নেক্সট আর একটা ভিডিও আপলোড করব, তখন আমি ফ্রেমটা পাতলা করে তারপর ফানুসটা তৈরি করব। আর চেষ্টা করবো যে পেপারগুলো ব্যবহার করছি গাছ, পেপারগুলো পাতলা ব্যবহার করার জন্য। এখানে কিন্তু আমি ভারী পেপারগুলো ব্যবহার করছি গাইস, না উঠলে কি হয়েছে, দেখো আমার ফানুসের বডিটা, আমার ফানুসের ফ্রেমটা কত সুন্দর হয়েছে, কিন্তু গাছ উড়ে নাই, এটা কিছু করার নাই। সো গাইস আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে, জানি ভালো লাগে নাই, তারপরও ভিডিওটি লাইক করে দিবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কারণ গাছ তোমরা তো দেখতে পেলে আমি দুপুর থেকে কি পরিমাণের কষ্ট করেছিল তৈরি করার জন্য, কি পরিমাণের ঘাম ঝরছে রোদের তাপে। আমার মুখে দেখলে এখনো লক্ষ্য করো আমার মুখে কি পরিমাণের ঘাম। তো গাছ আমার কষ্টের কারণ হইলো আমার ভিডিওটি লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, যে ভিডিওতে আমি নিজের হাতে ফানুস তৈরি করা, সেই ফানুসটা আকাশে উড়াইয়ে ছাড়বো। আর তখন আমি পাতলা ফ্রেম তৈরি করব, পাতলা যে পেপারটা সেটাও পাতলা তৈরি করবো। সো গাইস সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও, টাটা বাই বাই।